বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জবানার মধ্যে আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন, এই জমানার মানুষের সভ্যতা বলতে কিচ্ছু জানতো না, মানবতা জানতো না। এই সমাজের মানুষের দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজের মানুষে শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল। উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেবিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করতো। ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া একাধারে 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা। মক্কাতুল মুকাররমার কালচার, মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার, মক্কাতুল মুকাররমার মানুষের আখলাকগুলা অবগত করাইলা। আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া, মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছিলেন, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, কারণ আপনি যদি পড়া শুরু করেন না, আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায়, এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না, এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না, এই জাতীয় নির্লজ্জতা আমি বেহায়ামের তাকে নিজরে কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না। এর লাগে আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়ার ইকরা। নবী আপনি পড়েন, এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু করুক। মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, মানুষ যখন দিনী শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব, এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন। আর আমরা ফার্স্ট মেসেজ কিটা? হ্যাঁ, আমরা ফার্স্ট মেসেজ কোনটা ভাই? হাই, আপনি কেমন আছেন? আর হেই লেফর তলটা কি হচ্ছে? জি বলো আমার জামাই, ওঠা নানি। আর বিশ্ব নবীর মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দুইবার কইলা, তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইতে, জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও, আমার নবী কোনোদিন পড়িতে পারতা না। তুমি আমার নবী মুহাম্মদর সিনা আর তোমার সিনারে একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পরিবার কথা হইও, আবার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে নিজের সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলারে ভাই। কিতাবের মধ্যে লেখা এক চাপর লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থাকি লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল। আর জিবরাইল আমিনে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ো কোয়া, ও নবী আপনি ও রবের নামে পড়েন, ও রবের নামে শুরু করো কোয়া, যে রবে গোটা কুল কায়নাত রে সৃষ্টি করছে, এমন কি আপনারও জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র রবের নাম খানতা পাইলা রে ভাই, এক শ্বাসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবীর ফার্স্ট মেরে শুরু হইল রে ভাই শিক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে কারিমা লইয়া যখন খারে হেরাত থেকে হুজরা মুবারকের দিকে রওনা দেন, শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ লইয়া যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন, বিশ্ব নবীর ফার্স্ট আজওয়াজে মুতাহহারাত, উনারে আয়া বাড়ির মধ্যে ডাকিয়া ফরমাইলেন, ও খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে, আমার বড় তাপ উঠিছে, দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমারে দিয়া ডাকিয়া দিতাই, হয়তো আমার শরীর তোরা আরাম পাইমু। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা হুজরা থেকে আপনি ভালো সুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা,
এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত অসুস্থতা। নবী আপনি বলেন এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে? কেউ কি জমিনে আপনারে কোনো কষ্ট দিছে? যদি একটা বার আপনি আমারে কইতে পারেন আমি খাদিজার শরীরে যতক্ষণ পর্যন্ত জান আছে অতক্ষণ আপনারে যে বেঈমানে যে বেআন্দাজে কষ্ট দিছে এগুলো যত সময় আমি শাস্তি দিছি না আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমারে আঘাত করে নাই, দুনিয়ার কোনো মানুষে আমারে কোনো কটু কথা হয় নাই। আল্লাহ আমারে আইজ তাকে নবুয়তি প্রাপ্ত করেছেন, অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিছেন। গোটা জাতিরে গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি নবী কোরআন খান উপস্থাপন করিয়া আল্লাহর দিনটা উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্ট তাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমারে জমিন নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা। আর আপনার মেসেজ কোনটা? দুনিয়ার মানুষের দুনিয়ার যত হবিসি আর বদমাশি ওখানে কেরাম লাগে। আমরা দায়িত্ব সমাজরে বাঁচাইতে হইলে এই সমাজরে পরিবর্তন করতে হইলে এই জাতিরে দিনদার আল্লাহওয়ালা বানাইতে হইলে এই জাতিরে দিনী শিক্ষা শিক্ষিত বানানি ফরদে আইন। বুঝা যাননি ভাই? এই জাতিরে কিতা করা লাগবো? দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো। এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব। এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুন আরুয়া হইবা। এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুন ভাগল হইবা। এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীরে তুলিয়া দিলে এই নারী জমিন মেন্টাল হইব, লুচ্ছা বদমাস হইব। এর লাগে এই জাতিরে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে এই জাতিরে ফার্স্ট মেসেজ দেওয়া লাগবো দিনী শিক্ষা করা, দিনী শিক্ষা শিক্ষিত বানা। এই যে আপনার জাতিরে শিক্ষিত বানাই সাবাহি মক্তবের মাধ্যমে হোক, মাদারিসের মাধ্যমে হোক আর মাকাতিবের মাধ্যমে হোক জাতীয় যেন শিক্ষা পায় এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ। হয় না ইনশাআল্লাহ? আমরা কয়জনে শিক্ষিত বনে হয় যুবকে বালা করিয়া এসার নামাজ ওখান পড়িতে পারবো বা পড়াইতে পারবো। বরং এই যুব সমাজরে আপনি একটা মোবাইল দেখো, একটা কম্পিউটার দেখো, কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া সারিব, মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি পড়িতে পারত না। লাগে এই যুব সমাজের দিনদারি দেই। এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআন কারীম তুলিয়া দেখুয়া। আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড মসজিদে গেলে এগুন পাওয়া যায় না। এগুন থেকে ভাইবা রাত্রে 12টার সময় টুর্নামেন্ট হাফ প্যান্ট লাগাইয়া, রাত্রে 2টার সময় ফুটবল আর ওয়েন্তুল্লাহ বইসে ওইলা লড়াই করে না, ফুটবলে যারা লড়াই করে মাথা সানি মুরব্বী বইসর লড়াই ওইলা নাই। বইস মাথা দিয়ে লড়াই করে কিন্তু ফুটবল আর ওয়াইতে ঠেং দিয়ে লড়াই করে। এর লাগে এই জাতিরে মেন্টালিংটা কি আর ফাগলামিটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায়। কোরআনুল করিম ওখানে তারা তো তুলিয়া দেয় না, তারে হুক কথা বাইবেল পড়িতা না, রামায়ণ পড়িতা না, গীতা পড়িতা না, ফরুক আল্লাহর কালামুল্লাহ। যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি, চেষ্টা করি মেহনত করি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো। কৌ সুবহানাল্লাহ, ঘুরে কৌ সুবহানাল্লাহ। আর বাংলা কিতাব, বাংলা বই, কবিতা যদি সারা দিন রাত পড়িয়া জিন্দেগি খাটায় নক্তা পরিমাণ কোনো সওয়াব পাইতো না। কিন্তু আমরা সমাজও কিছু উলামা সকল এখন বারোইছেন, এরা সার জাতিরে বাংলা কোরআনে করিম ওখান খুলা তুলিয়া দেয়। আমি আপার আসাম গেছিলাম, আমার সামনে একজন মৌলানায় ওহমিয়া খান কোরআনে করিম দিলা, যেখানে আয়াত ওহমিয়াতে লেখা। এখন আপনি খুব চাই কোরআনে করিম বাংলা যদি কোনো মানুষে আয়াত পড়ে এগুলো আয়াত শুদ্ধ হইব নি? মাতুন না ভাই? জীবনে কি তার বাপ 14 গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইব নি? না, মখরজ খান ওই যে তুয়া তো আছে তাইয়া করিলে বুধ হইত। তো এই সমাজও কিছু উলামা সকল আসেন যারা আমরা উলামায় দেওবন্দর মসলকন নাই, এরা সার জাতিরে কোরআনে করিমর মোহাব্বত তাকি, কোরআনে করিমর নূর তাকিয়া, কোরআনে করিমর ফেসিলিটি তাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে করিম, ইংলিশ কোরআনে করিম, অহমিয়া কোরআনে করিম তুলিয়া দেয়, যাহাতে এরা এই আয়াতগুলো শিখো। হ্যাঁ, কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা, ইংরেজি করতে পারবা, হিন্দিতে করতে পারবা, আরবিতে করতে পারবা, এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে করিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে। মগর আয়াতে করিমা কোনোদিন পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। জেলা আল্লাহ নাদিল খসলা তিলাওয়াত করা লাগবে। তো আমরা এই সমস্ত মেসা বকলো তো ফেসবুকও ভাইবাই, এরা খানো ভাইবাই ভাই। আই দেখনে দেখছে বরাক বলি তেকজন আলিম দেখাও না, এরা মদিনা সনদ লইয়া আইসন। মদিনা সনদিকু না লইলে দেওবন সনদ লইলে হইতো না নি? দেওবন তো না বদরপুরতে সনদ লইলে কি তাই না আলিম নাই নি?
তাই অত বড় মুফতি আজম খান থেকে আইলা, অত বড় মুহাদ্দিসে কবির খান থেকে আইলা, জানি কইতা বড়া করে একজনও আলিম নাই মদিনার থেকে যদি শরৎ লই নাও, বাবা রে বাবা তুমি অত বড় মুফতি আজম খানও আইলা। এর লাগিয়া সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসাবকল আসুন ইসরায়েলের টেকা খায়, আমেরিকার টেকা খায়, কিছু ইসলাম বিদ্বেষী বেইমানকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টর টেকা খাইয়া যে তাই তোমার ফোন করি কইবা আপনি আমরা দল আই দেখো না, আপনার গাড়ি এখান গিফট দিব, আপনি আমরা দল আই দেখো না, আপনার ওটা গিফট উত্তর তাত লাত মারি দিয়ে বেঠা। উলামায়ে দেওবন্দে বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলাম, নবীর ওয়ারিস যারা আসলে এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার তুই মাটিত বইবার কথা নাই, এই মাদ্রাসাত আজকে আন দিবার কথা নাই, তো ভাস্তালা হইব হাসানানি ভাই। এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দিনই শিক্ষা শিক্ষিত বানায়। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগার লগে লগে হযরতে খাদিজা ফরমাইন আমি নবীজির চোখ মুবারকের দিকে তাকাইয়া দেখি বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবরত পানি পড়ের। আমি লগে লগে আরজ করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে এত খান্দিতরা, এত কষ্ট কেমনে পাইলা আপনি যে এত খান্দন খান্দিতরা? আমার নবী ফরমান ও খাদিজাতুল কুবরা আল্লাহ আমার এই জবানাত এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে করলো, আমি কি এই জমানার মানুষরে বুঝাইতাম পারমু এই সমাজের মানুষে কি আমার আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করবা? হযরতে খাদিজা ফরমাইন নবী দুনিয়ার কোন মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে ফরিয়ার আপনার উপরে ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জবানার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজা আপনার আখরি জবানার নবী আর আল্লাহ রব্বুল আলামিন দেখ আল্লাহ বলিয়া সর্বপ্রথম আমি স্বীকার করিয়া নিলাম সুবহানাল্লাহ। এর লাগি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা। হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মেসেজ পাইলা শিক্ষার আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্ব নবী যে মেসেজ যখন উপস্থাপন করলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল, তোমরা আমি নবী ঘোষণা করিয়ার ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো আর আমি নবীরে আখেরি জবানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জবানার মধ্যে তোমরা শান্তি পাইবাই আর আখিরাতের জিন্দেগি তোমরা মুক্তির জিন্দেগি পাইবাই। হুক সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া, জাতি পরিবর্তন করবার লাগিয়া যে দুনিয়ার যদি শান্তি পাও, দুনিয়ার যদি শান্তির দিন দেখি আর আখিরাতে যদি মুক্তির দিন দেখি পাও তে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথা নত করিও না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার, যে জাতির সামনে খানো ইমানদার, যে জাতির সামনে খানো দুনিয়ার সবচাইতে সৎ বিচারী বলে অভিহিত আসলা, ও জাতিরে যেই মাত্র দিনের দাওয়াত খানটা পৌঁছাইয়া দিলা রে ভাই, দুনিয়ার বাইরে মানুষে বিরোধিতা করার আগে বিশ্ব নবীর গড় তাকিয়া নবীজির লগে বিরোধিতা করা শুরু করেন। হুক নাউযুবিল্লাহ। গড় তাকিয়া শুরু হয় বিরোধিতা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের দিনের কর্ম করলে, ভালো কর্ম করলে অন্যকে বিরোধিতা করুক আর না করুক, মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক। ও দেখবা আপনি বলা মেসা বেগু গাঁও যদি হয়ে যায় ও এলাকার দুই সাইড কি হবো ওইগু অমুকর হুয়ানি ওইগু তো লাশ ওখান কইলেন খেনে তার কাছে এনার দাম নাই, অথচ মেসাব সারা সমান। আমরাও কোনো আনো নসিহত গেলে যদি দিকার করি ভাই জুয়ার বাদে বয়ান খেয়ে বসলো ও আমরা রাস্তা গিয়ে একজনে কইব নাও গাঁর হেইন বসলা, কিন্তু হেই না রেইন না সমান তো সারা। আপনার কাছে যদিও গাঁর লাগে কিন্তু পুরানে তোর গাঁও বুঝেন না। এলাকি উলামা অকল গাঁও রুকুয়ার বাইরে সারার দাম সমান। হয়তো বাইরে একজন আপনি একটু বেশি কদর কতরা আখতা ভাইয়া আর লোকেল ডেইলি ভাইতরা, কিন্তু কোরআন হদিসের কথা যেন গাঁওতা কি হইবা এন কিছু মূল্যবান।
আর আমি জাবির রাসূল হই মিক্সিনো মূল্যবান, আওলাদের রাসূলের রাসূল হইয়া গেছে মিক্সিনো মূল্যবান। তারপর অনেক একটা এলামি করি না নি ভাই, মাতুই না কেন এলামি করি সাধারণত সে বয়ান করছে আসর বাদে নাও হেন কিতা আবার খন আবুরে হজরত মৌলানা অমুক সাহেব হুজুর অমুকে করছে, আপনার দাম কমে যাবনি না। লাগে দুনিয়াত সবচাইতে বেশি বিরোধিতা যদি খেওর করে তেফাইলা গড় তাকিয়া লাগে ময়মুরব্বী হলে হয়তো বাবা গরুর বান কাটিলে বাতি উন্দুরে গরুর উন্দুরে বান কাটে বাইরা উন্দুরে না লাগে আপনার পিছনে শত্রুতা খেয়ে করলে হইলা গরুর কিনতে করেন বারোই কিনতো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল তাকিয়া যারে জমিন বন্ধু বানাইলা, যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা, এর নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিন পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিন দ্বীনে ইসলাম গ্রহণ করছেন এর নাম আসলো হযরতে আবু বকর। এর লাগি কিতাবের মধ্যে লেখরা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দিন গ্রহণ করে এনর নাম আল্লাহ বানাইছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই, ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম ওখান নবীজির রওজাতর দ্বারখানো গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা, নবুয়তি যতদিন আসলো আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা, নবুয়তির ফররও বন্ধু আসলা, এখন জমিন থেকে বিদায় নিয়েছেন, আপনি একটাবার কি বলতে পারবা আবু বকর ডে কি জন্নতুল বকির মধ্যে দাফন করতাম নাকি আপনার রওজাতর দ্বারা দাফন করতাম? আমার নবী ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যিনি আমার বন্ধু ছিলেন ওনার জন্নতুল বকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো। এর লাগি আই যে হজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত গেলে রেওয়াই দেখিও বিশ্ব নবী রওজার ডাইন পাশের মধ্যে হযরতে আবু বকরের মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন। সুবহানাল্লাহ। এত দাম আল্লাহ দিছে নবীজির লোকে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে, নবীজির লোকে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণে। আর আমরা বন্ধুত্ব খার লগে যেটা বালা করি কমিন দি জানেন, যেটা বালা করি কিটা জানেন ভাই পাতুন না হয় বন্ধুত্ব এরার লগে হয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি রাখতে কি লইয়া হযরতে আবু বকরের মতো মানুষরে বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা। শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই। ওখানে যাওয়ার বাদেও বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করলা। সাহাবায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো তার ফাতর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা। নবীজির আর একবার হুশ হইল, 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন, 3 নম্বর বার আবার হুশ হইল। এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা। নবীজির সফর সঙ্গে যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে খানো হাত জোর করিয়া পাও তাইফের মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না, আমার নবীর আর তোমরা কষ্ট দিও না, কারণ আমার নবী বড় এতিম। এই নবীরে জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীরে ডাক্তার গেছে লইয়া জানেওয়ালা খেও নাই, এর লাগি তোমরা আর জমিনের মধ্যে আঘাত করিও না। ও নবীজির মাথা মুবারক থাকি ফাটিতে ফাটিয়া রক্ত ভরতে রেওয়াই ফায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো। আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফাটে জিবরাইল তুমি যাও আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি কইও যদি একটাবার আমার ইজাজত দিলেন, একটাবার যদি আমার অর্ডার দিলেন তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাতা লইয়া বাতরে ভাই আরাম খতরা। ও সময় জিবরাইল আমিনায়া সালাম জানান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না,
যদি একটা বার আপনি অর্ডার দিলেন আল্লাহ কইছেন তাইফর বেঈমানক করে হত্যা করতাম বিশ্ব নবী চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওলা মায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া, যে উম্মতর লাগি 63 বছর 23 বছরে মেহনত করছেন, জাতিরে কিলা দিনদার ইমানদার মুত্তাকি বানানি যায়। আমরা কয়জনের তলে মেহনত করলাম, কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম, কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম। আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া দেওয়া জানি গিয়া কোনো বেটারে সালাম না দিয়ে হারি করে ঢুকিয়া আমরা তো ওখান জানি তসবি আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ গুট পান দিয়া গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাইসা বাড়ারি বারো খাবার থাকিয়া ইয়া গুমা সব কোসালিয়া উঠে উঠে যেমতে দেখে জিন্দি বরগাল হয়তো কিনা কোথায় বেজার রানি মাথে ভাই এই সময় যদি 3-2 বরগাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিনা হইতো। এর লাগি শরীয়তর মাসলা আপনি কেউ বাড়ি থামাইলে আগে সালাম দিতা, একবার সালাম দেখুয়া যদি জবাব না হয় 2 বার দেয়, 3 নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না, বিশ্বনবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না, কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে, পুরুষ মানুষ না থাকতে পারে। যদি সালামর জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও, অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয়। আলহামদুলিল্লাহ। আমরা সালাম দিবার আগে আগে উকি দেই মেন দরজার গিয়া বাবিরে দেখা যায়নি, হ্যাঁ, কারণ বাবি তো সুন্দর হইবা নিশ্চয়, নাকি শরীয়তে না করে আমাইবার আগে পারমিশন লয় না। আসসালামু আলাইকুম। হযরতে উমরে ফারুকে তান খলিফা তান জমানার খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়িতে সালাম দিয়ে গিয়া ঢুকছেন, আর আবু উবায়দা সালাম পাইবার আগে কইছেন যদি হযরতে উমর আইন তে হই আমি তা ফুটি গেছে বেমার। কিতা উঠছে ভাই? তা ফুটি গেছে। লম্বা করে আমি সংক্ষিপ্ত লাস্ট খান হইয়ার সামনের ইবাদুর হইছে। হযরতে ওমর ইবনুল খাত্তাবে বাড়ির মধ্যে ঢুকার লগে লগে একবার সালাম দিছেন, 2 বার সালাম দিছেন, 3 নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম জবাব আইলা। এর বাদে কইলা ঘরের মধ্যে যদি আপনারা খেও তখন বাড়ির মধ্যে তখন আপনার ঘরের মালিক যেন তানে হোক আমি ওমর ইবনুল খাত্তাব আইছি, যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। তো জবানার বাচ্চা আসলা, আমরা লাখানি কুদাল মাড্ডা নাই, আমরা লাখানি আদিরা হামলা নাই, আমরা লাখানে দোকানের মালিক নাই, আমরা লাখানে গাড়ির ড্রাইভার নাই, অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব। ধরে কও সুবহানাল্লাহ। আমরা আরো মেহমান হযরত বহুলানা বদরুদ্দিন আজমাল কাসিমি সাহেব তাইনো আই গেছেন, কিন্তু রুটিন আসলো আমরা দাঁড়া এখানে মসজিদ ফইলা বুনিয়াদ দিতা বাদেও নয়টা, কিন্তু এখন মাত্র 10 মিনিটের ভিতরে আমরা মফিলও ফইলাই যাইবা বাদে মসজিদে যাইবা। গতিকে আহমদপুর আমসায়ের মানুষের আমি কইতাম সাইয়ার আপনারা আওয়াজটা শুনুন যদি আপনারা মফিলে আইজে খোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তোমার মানুষের কপাল একে একে 2 জন অলি দেখ রায় দেওয়া। হ্যাঁ, বউ জায়গাত লড়িও না, হুজুর আইবা আমি দিমু। আর এর বাদে হযরতের আলোচনা করবা না করবা জানিয়েন না, এর বাদে আপনার খানো মসজিদ খানো আহমদপুর তো বেদারও খানো হয়, এর লড়িও না। ওদের উঠা উঠি খোরটা কিতে হইছে সম্র বেদনা করেননি, যাবিরে বয়ান করে করে উঠি যারায়। আর হনো যদি হবো লেংটাকে বয়ে না চাইতাম তো সারা রাত বইলাই ইয়ান মিশা মাতি আননি। ও দিনের জলসাত পইতে দেবে খালি উলসে খামড়ায়, মশায় খামড়ায়, ফুকে খামড়ায়, আর হিকে যাতে থ্রিঙ্গি নাচ দিল খমর দুলাইয়া চাও খালে বলে এখানে লাভ। হ্যাঁ, কোনো বই দিন যাবির আলোচনা শুনবাও না, তবে বউ কোয়া সওয়াব আছে। যত সময় বইবা অত সময় আল্লাহ সাকিনা নাজিল করব। খুব সুবহানাল্লাহ। যত সময় বইবা অত সময় ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা। খুব সুবহানাল্লাহ। লাগোনো বইতা খালি ট্রেনিংই নাছরা আর খালি লবাই চক্ষর দেরা বাউলারা অনো বই হুজুরাই দিবা তো 10 মিনিট সময় দিছেন, আমার লাগি 10 মিনিট বইতা নানি আমারও সময় উড়া, আমি আবার খাবারই বন যাইতাম, হনো বয়ান করি আবার শিলচার যাইতাম। এর লাগে আমি দিন লম্বা টাইম দিতে হইলে আমারও সময় নেই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত করেন। এর মধ্যে জঙ্গে বদর গেলা, জঙ্গে উহুদের মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন। যে জঙ্গে বদরের মধ্যে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক, ও যুবকে বিশ্বনবীর নিরাপত্তারক্ষী আসলা রেওয়াই, কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর 2টা দান্দান মুবারক শহীদ হইছে। সুবহানাল্লাহ। যে উহুদের ময়দান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলা, ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে 2 উহুদের পাহাড়ের 2 রাস্তার মাঝখানে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ যতক্ষণ মুসলমান হন নাই, ও তান কাফিলা লইয়া বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করার বাদে যখন জনাজার নামাজ পড়াইয়া আবু তালহার দেহ মুবারক রে দাফন করতে রেওয়াই, সাহাবায়ে কেরামকলে ফরমায় আবু তালহার শরীরের মধ্যে হওয়া যায় 70টা কি আরো বেশি তীর আর তলোয়ারের আঘাত। সুবহানাল্লাহ। এত কষ্ট, এত রক্তর বিনিময়ে দিন ভাইছি, এত সুজা ভাই নাই। আপনি যেন আব্দুল সত্তারের ফুয়া আব্দুর রহমানের ফুয়ার করতে কলিমুদ্দিন আইসো আর আইও ভাই নিছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম নাই। জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া দিনদা করতে গিয়ে জীবন দিছেন। মা হলে জীবন দিছেন, জামাই করো নাই হরুতা দিছেন। ও ছোট্ট বাচ্চা নবীজিয়ে ফাটাইন, নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্বনবীয়ে ফরমান এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো না, তলোয়ারও তুলা মারতে পারতো না, বালাখারি মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো না। ও মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদের মধ্যে তরবার চালাইতে পারুক আর না পারুক, মগর আপনারে যে সময় বেঈমানের বাচ্চা চতুর্দিক থেকে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করবা, ও সময় এখানে আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া তুলা মারিয়া যে দিক থেকে তীরের আঘাত আইব তলোয়ার আঘাত আইব, ও দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা। সুবহানাল্লাহ। কি জাতি ইমান আসলো তারা ইমান আসলো ওলা মজবুত। বিশ্বনবীর জীবন দে বিশ্বনবীর শরীর মুবারক হেফাজতর লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্বনবীর কাছে পৌঁছাইয়া দিছেন, যাহাতে দুনিয়ার জমিন বিশ্বনবীর কোনো ক্ষতি না হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা কয়জনে মাদ্রাসার লাগি নিজের জীবন দিলাম, কয়জনে মাদারিসর লাগি জীবন দিলাম, কয়জনে এক মাদ্রাসাত আমরা কয় টাকা দিলাম, দিন দা হইতো। অথচ এটা এক তালেবা এক মাদ্রাসাত কত এতিম হরুতা আসেন, কত মিসকিন হরুতা আসেন, কত গরিব তালেবা আসেন, বালাখরি পাঞ্জাবির খাবার পান না, বালাখরি রুমাল এখান লইতে পারেন না, বালাখরি তকিয়ে গু পারেন না, ওতারে দেও না, ওতারে মাঝে মাঝে আইয়া মাতা ওখানা তৈয়ার কাছ থেকে দোয়া নিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এতিমরে জমিনে কোনোদিন কষ্ট দিও না, এতিমরে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তোমরা মায়া করিও, মহব্বত করিও। কারণ কোনো মানুষে যদি কোনো এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, এতিম বাচ্চা বাচ্চিন্তরে যদি কোনো মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, ইতা উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া করলাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে এতিম বানাইয়া দিলার ভাই। জন্মবার লগে লগে বিশ্বনবী নিজের বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই। 8 থেকে 6 বছর বয়স নিজের খলিঞ্জার টুকরা মা জননী পর্যন্ত জমিন থেকে চলে গেলেন। নবীজি একে এতিম অবস্থায় জমিনে বড় হইলাম। 12 বছর বয়স নবীর সবচাইতে মায়ার জায়গা নিজের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপরও বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া 40 বছর পর্যন্ত বড় হইলা রে ভাই। আর 40 বছর থেকে নবুয়তির বার যে সময় আইল, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের দিন শিখাইয়া মক্কাতুল মুকাররমার সামনে কোরআনে কারীম শিক্ষা দিলা। আর সাহাবায়ে কেরামকলে ঘোষণা করিয়া দেন, ও সাহাবায়ে কেরামকল, আল্লাহ যতদিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা ঘোষণা করছেন না, যতক্ষণ পর্যন্ত নমাজের কথা ঘোষণা করছেন না, অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া দিনের দাওয়াত দিও, আর লুকাই লুকাইয়া জমিনে নামাজ পড়িও। সুবহানাল্লাহ।
এর লাগি সাহাবায়ে কেরাম হলে মার আড়ালে ফুয়ায় নামাজ পড়তো, ফুরির আলে বাপে নামাজ পড়তো, বাপর আলে ফুরিয়ে নামাজ পড়তো, বাইরে আলে বইনে জমিনের মধ্যে নামাজ পড়তো রে ভাই। কারণ কোন মুশরিককে যদি নামাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে পৌঁছাইয়া দিলায়, হয়তো জমিনের মধ্যে শহীদ করবো। সুবহানাল্লাহ।